দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, একটুখানি দাঁড়িয়ে যান। আগে একবার দেখুন, তারপর নিজেরাই ভাববেন যে রেস্টুরেন্টে যাবেন নাকি বাড়িতেই বানাবেন। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য আমার কি লাগছে দেখে নিই। আমি আগে থেকেই সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি। এখানে লাগছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, কয়েকটা লাল কাঁচা লঙ্কা, কয়েকটা গ্রিন কাঁচা লঙ্কা। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কাটবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আমি এই গোলমরিচগুলো শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এখানে কোনো রকম ডিম ইউজ করব না, ডিম ছাড়াই বানাবো। এবার আমি দিয়ে দেব 2 চামচের মতো ময়দার গুঁড়ো, আর সাথে দেব 1 চামচের মতো চালের গুঁড়ো। এবার দিয়ে দেব যে পাতিলেবুটা নিয়েছিলাম সেই পাতিলেবুর রস। এই অর্ধেক পাতিলেবু, পুরোটা আমার লাগেনি, মোটামুটি 2 চামচের মতো রস দিলেই হবে। এবার খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু ম্যারিনেট করার সময় কোনো রকম আদা রসুনের পেস্ট কিন্তু দিইনি। এটা কিন্তু শুধুমাত্র আমি গোলমরিচটা দিয়েই করেছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এইভাবেই করার। খুব ভালো করে মেখে নেব। দেখুন কোনো রকম জলও দিইনি, একদম শুকনো শুকনো করে মাখবো। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখালাম যে দেখুন কোনো রকম কিন্তু জল ছাড়েনি। এবার আমি একটা সস বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 3 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিলাম 2 চামচের মতো রেড চিলি সস, আর দিয়ে দেব বড় চামচে 2 চামচের মতো ডার্ক সয়া সস। তিনটেকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা সস বানিয়ে নিলাম। সস আমার রেডি। কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু আমি পকোড়াগুলো ছাড়ছি। একবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। 2 থেকে 3 বারে আপনারা পকোড়াগুলো ভেজে নেবেন। এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে ভাজবেন। খুব বেশি জোর আঁচে ভাজলে কিন্তু ওপরগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরগুলো সেদ্ধ হবে না, তাই মিডিয়াম আঁচে রেখেই ভাজা ভালো। আস্তে আস্তে পকোড়াগুলোর মধ্যে কালার আসা শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানাবেন। রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন আর পড়বে না, বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু ড্রাই হাক্কা চিকেন। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তবে যে চিকেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন জুড়ে জুড়ে আছে, ভাজতে ভাজতে এগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে। দেখুন কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, পকোড়াগুলো রেডি। এবার আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে তেল ছেঁকে পকোড়াগুলো তুলে নেব। খুব বেশি কড়া করে বা লাল করে ভাজলেও কিন্তু ভালো লাগবে না। ঠিক আমি যেভাবে ভেজেছি চেষ্টা করবেন আপনারাও কিন্তু এই একইভাবে ভাজার। প্রথমবারে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে চিকেনটা আছে সেগুলো আমি দ্বিতীয়বারে সব ভেজে নেব। সত্যি বলছি বন্ধুরা
এতটাই টেস্টি খেতে হয়েছিল, যদি আপনারা না বানান তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে তেল ছেঁকে তুলে নেব। পকোড়াগুলো তুলে নেওয়া হয়ে যেতে আমি কিন্তু তেল কমিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প একটু তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর আদা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা সবুজ কাঁচা লঙ্কা। এবার আবার একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 মিনিট ভেজে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখনো পর্যন্ত আমি কিন্তু নুন অ্যাড করিনি। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দেব লাল কাঁচা লঙ্কাগুলো। এটা কাঁচা লঙ্কাটা ঝালের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র কালারটা যাতে সুন্দর আসে তার জন্যই আমি দিয়েছি। তবে দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু গোটা গোটাই রেখেছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি আপনাদের কাছে এই ধরনের কাঁচা লঙ্কা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আমি শুধু এটা দেখতে ভালো লাগবে তার জন্যই দিয়েছি। সবকিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পাতিলেবুর রস। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু লাস্টের দিকেই দেবেন আপনারা, তা নইলে কিন্তু ক্যাপসিকাম বেল পেপার এগুলো থেকে জল ছাড়তে শুরু করবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা। আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। আপনারা তো সবাই জানেন যে সস একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি আলাদাভাবে এখানে কোনো রকম চিনি ইউজ করিনি, আমি শুধু সসগুলো দিয়েই করেছি। তবে আপনাদের যদি একটু চিনির প্রয়োজন পড়ে আপনারা দিতে পারেন। ভালো করে সস দিয়ে টস করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সসের বাটি ধুয়ে জল। এর বেশি জল আমি এখানে আর দেব না, এইটুকু জলেই হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। আপনারা অনেকেই বাড়িতে আপনাদের মতো করে ড্রাই হাক্কা চিকেন বানিয়ে থাকেন। যেহেতু প্রত্যেকের বানানোর ধরন আলাদা, তাই আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। জলটাও অনেকটা কমে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। এবার আমি একদম হাই হিটে মেশাতে থাকবো। বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেস্টুরেন্টে যাবেন নাকি বাড়িতেই বানাবেন। অবশ্যই কিন্তু এইভাবে একবার বানাবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়া ভেজে যে তেল কমিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি আরও 2 থেকে 3 চামচের মতো নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। এটা দেওয়ার জন্য দারুণ একটা গ্লেজি ভাব আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ পাতা। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ পাতাটা মাস্ট দিতেই হবে, কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। তবে একান্তই যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ পাতা ছাড়াই বানাবেন।
পেঁয়াজ পাতা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি দারুণ স্বাদের ড্রাই হাক্কা চিকেন। অবশ্যই কিন্তু একবার এইভাবে বানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন।